नमस्कार बंधुरा आज पयला बैशाख सबाइके जानाई शुभ नवबर्षेर प्रীতি शुभेच्छा और भालोबासा। मनिर रान्नाघरे आपनादेर सबाइके स्वागत जानाई। बंधुरा आज पयला बैशाखेर उपलक्षे बाड़ीते एकटू रान्ना बान्ना करछि, विशेष किछुई ना, भात आमेर चाटनी और चिकेन कषा। बंधुरा मांसेर जन्य आलू काटा हये गेछे, भातও आमार प्राय हये गेछे, एबारे नामिये नेब। देखे निलाम भातटा हये गेछे, चाटनिও आमार रेडी हये गेछे, चाटनिटा आमि एबारे नामिये नेब। चाटनिटा हये गेछे, चाटनिटा आमि दुटो पात्रे ढेले निलाम। পেঁয়াজটা আমার একটু কম পড়ে গেছিল, তাই জন্য আমি একটা পেঁয়াজ কেটে নিলাম। মাংস রান্না করার জন্য আমি গ্যাসটা ধরিয়ে কড়াইটা বসিয়ে দিলাম গরম হতে। ততক্ষণে আমি ভাতটা তুলে নিলাম। কড়াইতে তেল দিয়ে দিলাম, তেলটা একটু গরম হবে। তেলটা তার জন্যে ফোড়নও নিয়ে নিয়েছি। তেলটা গরম হয়ে গেছে, এবারে আলুগুলো দিয়ে দিলাম। আলুটা একটু ভেজে নেব, মাংসের আলু। একটু নুন, একটু হলুদ আর একটু সামান্য চিনি দিয়ে আলুটা ভেজে নেব। আলুটা ভাজা হয়ে গেছে, আমি এবারে আলুটা তুলে নেব। এইবার ফোড়নে দেব তেজপাতা, দুটো শুকনো লঙ্কা, একটু জিরে, একটু গোটা গরম মশলা দিয়ে একটু নেড়ে চেড়ে পেঁয়াজটা দিয়ে দেব। পেঁয়াজটা একটুখানি লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজের মধ্যে একটু নুন দিয়ে দিচ্ছি আর একটু হলুদ গুঁড়ো দিচ্ছি। আর পেঁয়াজটার রং যাতে একটু ভালো আসে তার জন্য একটু চিনি দিয়ে দিলাম। এবারে পেঁয়াজটা একটু লাল লাল করে ভেজে নেব। ঢাকা দিয়ে দিলাম। পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে লাল লাল করে। এইবারে আমি মাংসের টুকরোগুলো দিয়ে দেবো। দিয়ে মাংসের টুকরোগুলো দিয়ে পেঁয়াজের সঙ্গে একটু ভালো করে ভেজে নেব। মাংসটা ভেজে নিলে মাংসটা খেতে খুব ভালো লাগে। এবার একটু ঢাকা দিয়ে দিলাম। ঢাকনাটা তুলে আমি একটু মাংসটা একটু নেড়ে চেড়ে নিলাম, দেখছি যে ভাজা হচ্ছে কিনা।
মাংস ভাজার সময় একটু লবণ আর একটু হলুদ গুঁড়ো দিয়ে আবার একটু নেড়ে চেড়ে নেব। মাংসটা নেড়ে চেড়ে নেওয়ার পরে একটু টমেটো কেটে দিয়ে দিলাম। টমেটোটা দিয়ে একটু মাংসটা একটু কষিয়ে নেব। তারপরে আমি একটা পেস্ট তৈরি করে নিচ্ছি, জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, একটু লাল লঙ্কার গুঁড়ো দিয়ে জল দিয়ে মশলাটা একটু পেস্ট করে নিলাম। এই মশলাটা আমি মাংস দেব, আর একটু জল দিয়ে ভালো করে গুলিয়ে নিলাম পেস্টটা। এবার মাংসের ঢাকনাটা তুলে দেখি মাংসটা একটু ভাজা ভাজা হয়ে গেছে। আমি এর মধ্যে 4-5টা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। কাঁচা লঙ্কা দিয়ে আবার একটু নেড়ে নিলাম। নাড়ার পরে এর মধ্যে আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম। দিয়ে এবারে ভালো করে একটু কষাবো। কষাতে কষাতে একটু ভালো মতন কষানো হয়ে গেলে যে পেস্টটা করে রেখেছিলাম ওই পেস্টটা এবারে দিয়ে দিলাম। দিয়ে আমি এবারে ভালো করে মাংসটা কষাবো। কষানো হয়ে গেছে, একটু ঢাকা দিয়ে দিলাম। মিনিট 4-5 পরেই আবার ঢাকনাটা একটু খুলে দেখব। ঢাকনাটা এবার তুলে দেখব। দেখুন বন্ধুরা কত সুন্দর মাংসের কালারটা এসছে। ভালো মতন করে আমার কষানো হয়ে গেছে। এবার একটু ভাজা আলুগুলো দিয়ে দেব। দিয়ে আলু দিয়ে চিকেন দিয়ে ভালো করে কষিয়ে নেব। আবার একটু ঢাকা দিয়ে দেবো। আবার ঢাকাটা খুলে দেখে নেব কেমন হয়েছে মাংসটা কষানো। বন্ধুরা দেখুন আমার মাংস কষানো হয়েও গেছে। এবারে এটা নামিয়ে নিলাম। দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে কালারটা। বন্ধুরা আপনারা এইভাবে একবার মাংস রান্না করে বাড়িতে খেয়ে দেখবেন, খুব ভালো হয়, খুব টেস্ট হয় খেতে। আর এতক্ষণ আপনারা আমার ভিডিও দেখার জন্যে ধন্যবাদ।